আমাদের একটা কথা আছে যে তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকালকার মায়েরা মনে করে যে আমার বাচ্চা মোটামুটি হাঁটা শিখছে, তো আমি তাকে দিয়ে ভিক্ষা করাই, আমি একটু বাসায় রেস্ট নিই। রাস্তায় যারা কাগজ টোকায়, এক কথায় বলে যাদের টোকাই, তারাও এখান থেকে খাবার ক্রয় করে পাশেই খেয়ে তারপরে ঘুমিয়ে যায়, যেটা কোনো হোটেল থেকে নেওয়া সম্ভব না। আমার নাম হচ্ছে মোহাম্মদ ওমর ফারুক। আমি এই ব্যবসাটা করতেছি দীর্ঘ 1.5 মাস হলো। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে রাতে ঢাকার বাহিরে থেকে অনেক গাড়ি এখানে আসে, সিএনজি ড্রাইভার আছে, কিছু পথ শিশু আছে এবং কিছু অসহায় মানুষ এই দিক দিয়ে ঘোরাফেরা করে। তো আমি কিছুদিন এখানে আসা যাওয়ার, আমার বাসা হচ্ছে রোডের ওই পারেই, আসা যাওয়ার মাঝে দেখলাম যে এখানে আসলে খাবারের কোনো কিছু থাকে না। তো অনেক মানুষ অনেক হতাশা নিয়ে শেষে চলে যায়। ওই থেকেই চিন্তা করলাম যে নিজে কিছু একটা করি, যেটা প্রত্যেকেরই কাজে আসে। কিছু রিক্সা ড্রাইভার আছে আমাদের এখানে, যে হোটেলগুলো আছে একজন শ্রমজীবী মানুষ খাওয়ার মতো না। তো যদি অল্প কোনো টাকার মধ্যে, কম টাকার মধ্যে যদি কোনো খাবারের ব্যবস্থা করা যায়, যেটা সব শ্রেণীর মানুষই খেতে পারে। বিশেষ করে আমাদের এখানে আপনার শ্রমজীবী মানুষ বেশি, বাস স্ট্যান্ড এলাকা হওয়াতে এখানে পথ শিশু আছে, রিক্সাওয়ালা আছে। বিশেষ করে সবচেয়ে যেটা একেবারে না বললেই নয়, রাস্তায় যারা কাগজ টোকায়, এক কথায় বলে যাদের টোকাই, তারাও এখান থেকে খাবার ক্রয় করে পাশেই খেয়ে তারপরে ঘুমিয়ে যায়, যেটা কোনো হোটেল থেকে নেওয়া সম্ভব না। এরকম অনেক দিক থেকে হচ্ছে যে আমি চিন্তা ভাবনা করে তারপরে এই ব্যবসাটা দিই। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো সাড়া পাই। আমি এখানে রাত 12টা থেকে বসি, 12টার পর থেকে ভোর 4টা পর্যন্ত চলে। এবং আমার বাসা থেকে রান্না করা আনা, প্রতিদিনের খাবার প্রতিদিন শেষ। এমনও হয় মাঝে মধ্যে অনেকে এসে রিটার্ন যায়। আর আমি যদি বলি যে আমার এখানে ব্যবসা দেওয়ার পরে আমি সবচেয়ে বেশি কোন জিনিসটা পাইছি, সেটার মধ্যে হচ্ছে আমার এখানে কিছু মানুষ আছে ভবঘুরে যাদেরকে বলা হয়, যারা অনেক জায়গা থেকে আপনার খাবার চেয়েও রিটার্ন আসে, কিন্তু আমার এখান থেকে কেউ রিটার্ন গেছে এটা আমার জানা নেই। আমার যে স্টাফ আছে উনি মাঝে মধ্যে বলে যে দিব না, কিন্তু আমি বলি যতক্ষণ ওর রিজিকে আছে ও খাবে। এরকমটাই আমার বলা আছে যে যদি কেউ আসে, যেমন গত পরশুদিন একজন চলে আসছে, পরশুদিন না তার আগের দিন একজন চলে আসছে, একটা হোটেলে গেছে, সামনেই তাকে পলিথিনে করে কিছু ভাত দেওয়া হয়েছিল, তরকারি বা আদার্স কিছু দেওয়া হয়নি, আমার এখান থেকে আমি তরকারি দিয়ে দিছি। ঠিক আছে, এইরকম অনেক কিছু যে কাজগুলো করলে ভালো লাগে, আর এই ভালো লাগা থেকে হচ্ছে আমার এই ব্যবসাটা দেওয়া। প্রতিদিন খাবার আমার এখান থেকে খায় বিষয়টা এমন না, ওরা হচ্ছে যে আসলে মানুষের কাছে চায় যে যেখান থেকে কিনে দেওয়ার সেখান থেকে কিনে দেয়। আর বিশেষ করে যেহেতু আমার এটা রাত 12টার পর থেকে আমি শুরু করি, তো ওই সময় যদি তারা থাকে, অনেকের কাছে চাইলে কেউ ফিরায় না, যেহেতু এরা ছোট ছোট বাচ্চা। আপনি যে বাচ্চাদেরকে দেখছেন এর বয়স তো মিনিমাম 4-5 বছর, কিন্তু এইখানে 1.5-2 বছরের বাচ্চাও আছে। হ্যাঁ, এখানে 2 বছরের বাচ্চাও আছে, যাদেরকে দেখলে এমনিতেই মায়া লাগে। আমরা মাঝে মধ্যে খাবার দিয়ে আমরা নিজেরাই টাকা নেই না, কারণ আমরা যতই জানি যে এরা হচ্ছে যে ভিক্ষার মাধ্যমে এদের টাকা পয়সাগুলো মা বাবার কাছে দিয়ে আসে, কিন্তু দিন শেষে এরা অনেকে ক্ষুধার্তও থাকে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের একটা কথা আছে যে তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকালকার মায়েরা মনে করে যে আমার বাচ্চা মোটামুটি হাঁটা শিখছে, তো আমি তাকে দিয়ে ভিক্ষা করাই, আমি একটু বাসায় রেস্ট নিই। কিন্তু বাচ্চার ভবিষ্যৎ তো পরে, উনি ওনার নিজের ভবিষ্যৎটাই নষ্ট করতেছে। একজন মা যদি চিন্তা করতো যে আমি আমার সন্তানকে মানুষ করব মানুষের মতো, তাহলে বৃদ্ধ বয়সে আমাকে দেখার জন্য সেই যথেষ্ট। এটা হচ্ছে বাবা মায়ের এক ধরনের খামখেয়ালির কারণে তাদের সন্তানগুলো নষ্ট হচ্ছে, আর আমাদের দেশটাও নষ্ট হচ্ছে। যদি বাবা মায়েরা যদি সঠিকভাবে তাদের সন্তানদেরকে গাইডলাইন দিতে পারতো, তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারতো, আজকে হয়তো এই সমাজ আমরা দেখতে পেতাম না, আর একটু ভালো হতো আমাদের জন্য। আমার এখানে হচ্ছে আপনার শুধু ডিম খিচুড়ি আর হচ্ছে মুরগি খিচুড়ি। মুরগি দিয়ে হচ্ছে 100 টাকা, ডিম দিয়ে 70 টাকা। আপনার চার যেভাবে খুশি নিয়ে খেতে পারে। এটা তো আসলে আমরা যেহেতু রাত 12টা থেকে মাত্র 3-4 ঘন্টার দোকানদারি, এইখানে যেহেতু এটা আমার বাসার রান্না করা, আমরা অল্প রান্না করি, অল্প সেল করি, মিনিমাম 3-4 হাজার টাকা সেল হয়। এটাই আমার এখানে প্রায় 30 থেকে 40 জন, 40+ আর কি। মানে এটা হচ্ছে অনেক সময় দেখা গেল যে মানুষের উপরে ডিপেন্ড করে, অনেক সময় সেল কম হয়, বেশি হয়। আবার কেউ দেখা যায় যে আমার টার্গেট আছে 40 প্লেট, কিন্তু কেউ দেখা গেল যে এক প্লেটে একবার খাওয়ার পরে আবার নিতেছে, সেক্ষেত্রে আমার গণনা কমে যেতেছে। এরকম আর কি। ব্যবসা তো আসলে ওইভাবে একবারে পারফেক্ট ক্যালকুলেশন হয় না।